আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল পারভেজ কিচেন। পারভেজ কিচেনে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে কিন্তু আমি ভীষণই একটা ইউনিক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে রেসিপিটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে শিমের পাকোড়া। আচ্ছা বন্ধুরা, শিম দিয়ে আপনারা অনেকেই অনেক ধরনের রেসিপি তৈরি করে খেয়েছেন, কিন্তু কখনো কি পাকোড়াও তৈরি করে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে কিন্তু শেষ অবধি আমার পাশে থাকুন। আমি খুব সহজভাবে সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো শিমের পাকোড়া। তাহলে কিভাবে তৈরি করলাম শেষ অবধি আমার পাশে থেকে দেখে নিন আজকের রেসিপি। শুনতে অবাক লাগলেও বন্ধুরা, আজকে কিন্তু আমি তৈরি করে দেখাবো শিমের পাকোড়া। আর সেটা কিভাবে তৈরি করলাম শেষ অবধি আমার পাশে থাকুন এবং দেখে নিন। আর শিমের পাকোড়া তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি কয়েকটা শিম, পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর একটা চাকু দিয়ে ঠিক এ মাথা ও মাথা শিমগুলো কেটে বের করে নেব, ঠিক এইভাবে যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন। এইভাবে সব কেটে নেব। আবারও আপনাদেরকে একটা আমি কেটে দেখাচ্ছি কিভাবে কেটে নিলাম। সবগুলো এইভাবে কেটে নেব। সবগুলো কেটে নিয়েছি, সাইডে আমি এখন রেখে দেবো। আর আমি তৈরি করে নেব বেসনের ব্যাটার। বেসনের ব্যাটার তৈরি করার জন্য একটা আমি পাত্র নিয়ে নিলাম। আর এখানে নিয়ে নিয়েছি আমি এক বাটি বেসন। আর বেসনটাকে প্রথমে কিন্তু আমি চেলে নেব, নাহলে কিন্তু বেসনের মধ্যে অনেক গুটি গুটি ভাব থাকে। তো চেলে নিলে পরে কিন্তু ব্যাটারটা তৈরি করতে সুবিধা হয়, তাই এইভাবে কিন্তু আমি চেলে নেব। খুব ভালো করে বেসন চেলে নিয়েছি। এখন বেসনের মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। তারপর আমি এখানে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, তারপর দেব চিলি ফ্লেক্স এবং সর্বশেষে আমি এখানে অ্যাড করে দেবো কালো জিরে। সমস্ত মশলা আমি দিয়ে দিয়েছি। এখন আমি ড্রাই উপকরণ খুব ভালো করে মেখে নেব। আমি কিন্তু এখানে ঝালের পরিমাণটা বেশ খানিক অ্যাড করেছি, কিন্তু আপনারা বন্ধুরা যদি কখনো এই রেসিপি বাড়িতে তৈরি করেন তাহলে কিন্তু পরিমাণ কিন্তু কম বেশি করে নেবেন। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে সেরকম করে এটাকে তৈরি করে নেবেন। ড্রাই উপকরণ খুব ভালো করে মেখে নিয়েছি। এখন আমি পানি দিয়ে এই বেসনের ব্যাটারটাকে খুব সুন্দর করে তৈরি করে নেব। একবারে পানি না দিয়ে অল্প অল্প পানি দিয়ে এই ব্যাটারটাকে তৈরি করে নেব। তার কারণ অন্য অন্য ব্যাটারের থেকে কিন্তু এই শিমের ব্যাটারের ঘনত্বটা কিন্তু একটু মোটা হয়। আপনারা আমার পাশে থাকুন এবং দেখে নিন কীভাবে এই ব্যাটারটাকে আমি তৈরি করে নিলাম। এখন কিন্তু প্রচণ্ড ঠান্ডা, আর এই ঠান্ডায় কিন্তু সন্ধ্যার সময় চায়ের সঙ্গে গরম গরম যদি এই ধরনের পকোড়া থাকে তাহলে তো এর মজাই আলাদা। শুধু শিমের পকোড়া নয়, যে কোনো পকোড়া খেতে কিন্তু এই ঠান্ডার সময় দারুণ লাগবে। তো আপনারা চাইলে পারে কিন্তু গরম গরম চায়ের সঙ্গে এইভাবে এই পকোড়া তৈরি করে আপনারা কিন্তু খেতে পারেন। অল্প অল্প পানি দিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করে নেব। এই ব্যাটারটাকে কিন্তু অনেকটা ফেটে নিতে হবে। যত বেশি এই ব্যাটার ফেটানো হবে পকোড়াগুলো কিন্তু তত বেশি ভালো হবে। তাই খুব সুন্দর করে কিন্তু এটাকে ফেটে নিতে হবে, ঠিক এইভাবে যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন, ঠিক এইভাবে কিন্তু এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। এর বেশি কিন্তু পাতলা করা যাবে না, তাহলে কিন্তু পকোড়াগুলো তৈরি ভালো হবে না। তাই এইভাবেই কিন্তু এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। এটা তৈরি হয়ে গেছে। এখন চলুন আমি পকোড়াগুলো ফ্রাই করে নিই। আর তার জন্য কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দেবো সাদা তেল। যেহেতু এটা ডিপ তেলে ফ্রাই করতে হবে তাই পর্যাপ্ত তেলেই কিন্তু এটাকে আমি ফ্রাই করে নেব। আচ্ছা, তেল এদিকে গরম হতে থাক। আর আমি এখন এই বেসনের ব্যাটারের মধ্যে শিমগুলো এইভাবে দিয়ে দেবো। আর এপিট ওপিট করে খুব ভালো করে কোট করে নেব। তারপর গরম গরম তেলে ঠিক এইভাবে দিয়ে দেবো। তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন উল্টে পাল্টে এই পকোড়াগুলো খুব ভালো করে ফ্রাই করে নেব। এই পকোড়াগুলো যখন আমি ফ্রাই করব তার আগে কিন্তু তেল যখন গরম করব তখন হাই ফ্লেমে তেল গরম করে নেব এবং ফ্রাই করার সময় মিডিয়াম আঁচে এগুলোকে আমি ফ্রাই করে নেব। তার কারণ এটা যদি মিডিয়াম আঁচে ফ্রাই করা হয় তাহলে কিন্তু শিমগুলো ভেতর থেকে পরিপূর্ণভাবে সেদ্ধ হয়ে যাবে। সেই ক্ষেত্রে কিন্তু পকোড়াগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। তাই আপনারা যদি কখনো এই রেসিপি বাড়িতে তৈরি করেন তাহলে কিন্তু এইভাবেই তৈরি করে নেবেন। এইভাবে কিন্তু উল্টে পাল্টে এগুলোকে কিন্তু ফ্রাই করে নিতে হবে, তাহলে কিন্তু
চারিদিক সমানভাবে ফ্রাই করা হবে, সেক্ষেত্রে খেতে কিন্তু অনেক বেশি টেস্টও হবে। তাই এইভাবেই কিন্তু এগুলোকে ফ্রাই করে নিতে হবে। খুব সুন্দর করে কিন্তু উল্টে পাল্টে এগুলোকে কিন্তু আমি ফ্রাই করে নিয়েছি। এখন আমি এগুলোকে কিন্তু তুলে নেব এবং বাকিগুলো যেগুলো অবশিষ্ট রয়েছে একইভাবে আমি ফ্রাই করে নেব। সবগুলো তৈরি করে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তাহলে দেখুন বন্ধুরা, কত অল্প সময়ে কত ইজিভাবে আজকে আমি এই পকোড়া তৈরি করে নিলাম। তাহলে আপনারা এই পকোড়া তৈরি করুন আর গরম গরম চায়ের সঙ্গে এই শীতে পরিবেশন করুন। আজকের মতো আসি, আবারও অন্য কোনো দিন আবারও অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।